বাংলাদেশে এবারের নির্বাচনে প্রথমবার মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সংখ্যা হিসেবে নেহায়েত কম না, 15 লক্ষ প্রবাসী এরই মধ্যে আবেদন করেছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য, এবং সেই হিসেবে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়ে গেছে। কিন্তু এই 15 লক্ষ প্রবাসী ভোটারের ভোটকে কিভাবে দাঁড়িপাল্লা এবং শাপলা, কুলি এবং হাত পাখা এই তিনটা প্রতীককে এগিয়ে দেওয়া যায়, সেটার জন্য এক ব্যালট ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র আমাদের সামনে চলে এসেছে। এবং আরও দুর্ভাগ্যের যে বিষয় সেটি হলো, এই যে প্রকল্পটা চলছে, কাজ চলছে নিশ্চয়ই 1-2 দিনের না। ব্যালট যে ছাপানো হয়েছে ক্রম অনুসারে যেখানে সব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই গত 2-3-4 মাসের কর্মযজ্ঞ। বিএনপির এই যে ব্যালট কিংবা নির্বাচন কমিশনে যারা কাজ করেন, তাদের কি কোনো যোগসূত্র নেই, কোনো তথ্য পাওয়ার ক্ষেত্র নেই যে ব্যালটটা কেমন দেখতে হতে যাচ্ছে, সেখানে প্রতীকগুলোর অবস্থান কোথায়? আজকে টনক নড়েছে এবং নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনে যে এটার অভিযোগ দায়ের করেছেন। কি অভিযোগ? যে পোস্টাল ব্যালটের সংশোধনের ঘটনাক্রমে, কিন্তু আমরা বলি যে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা এই নিয়ে কথা বলেছি তাদের সঙ্গে, তাদের কথায় মনে হয়েছে যে তারা বিষয়টি ঠিক ওইভাবে খেয়াল করেন নাই, এবং অ্যালফাবেটিক্যালি ঠিক আছে কিনা এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে আপনারা এখানে 5টা লাইন করেছেন, 5টা কলাম করেছেন এবং 14টা লাইন করেছেন, যার ফলে 3টি রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল, তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে। এটা যদি 5টা না হয় 6টা কলাম হতো বা 4টে কলাম হতো, 14টার জায়গায় যদি 12টা বা 16টা লাইন হতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা এইভাবে সাজানো সুযোগ ছিল না। কাজেই ব্যাপারটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে, এবং আপনারা হয়তো নজরে পড়ে নাই, কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। এটি যখন এই প্রশ্ন, তখন ব্যালট নিয়ে আরও একটি অভিযোগ সামনে এসেছে যেটি তারা নির্বাচন কমিশনে করেছে। সেটি হলো বাহরাইনে একজন জামাত নেতার বাসায় শত শত ব্যালট পেপার, কয়েক হাজার ব্যালট পেপার হয়তো হবে। এখন কথা হচ্ছে যে ব্যালট পেপার যাবে নির্দিষ্ট ব্যক্তির ঠিকানায়। এক ব্যক্তির কাছে একটা বাড়িতে 10-15 জন থাকতে পারে, শত শত ব্যালট পেপার থাকতে পারে না। সেইটা ভাগবাটোয়ারা করছে। এটা চট্টগ্রাম 3-এর জামাতের প্রার্থীর ব্যালট পেপার। আপনারা ভিডিওটা একবার একটু দেখুন। এখন নির্বাচন কমিশনের, আমি প্রথমে শুরু করি নির্বাচন কমিশনের যেই ব্যালট, অর্থাৎ 2 পৃষ্ঠায় ব্যালট ছাপানো, প্রথম 14টা-15টা রো করা প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায় 6-7টা রো করা। আপনি যদি রোগুলো সমানভাবে ভাগ করে দিতেন তাহলে হয়তো দেখা যেত যে না, এটি মাঝখানে আসতো না। অথবা 6টার যে কলাম করছেন, 6টা কলামের জায়গায় যদি আপনি 5টা করতেন তাহলে দেখা যেত দাঁড়িপাল্লা নিচে চলে আসতো। সেটা না করে ব্যালট পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় জায়গা ফাঁকা রেখে এমনভাবে ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে যেন শুরুতেই ধানের শীষ না দেখা যায়, শুরুতেই দাঁড়িপাল্লা, শাপলাকলি এবং এটাকে হাত পাখা। তো এইটি স্পষ্টভাবে ইঞ্জিনিয়ারিং। এইটার ব্যাখ্যা দিয়েছেন জিয়া হাসান তার লেখায়। জিয়া হাসান অভিযোগ করেছেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা করা হয়েছে বাংলা ভাষায় অ্যাসেন্ডিং অর্ডার, বাম থেকে ডানে যাওয়ার কথা সেইটার বদলে উপর থেকে নিচে করার মাধ্যমে সুনির্দিষ্টভাবে কোন পাতায় কতগুলো রো ও কলাম থাকবে এবং কতগুলো পেজে কতগুলো প্রতীক থাকবে সেই সিদ্ধান্তের মাধ্যমে। এখানে জামায়াত ও এনসিপিকে 2টি পাতায় উপরের দিকে রাখতে খুবই বহুল আলোচিত একটি প্রবণতাকে চিহ্নিত করা হয়েছে, যাকে বলা হয় ব্যালট অর্ডার ইফেক্ট। ব্যালট অর্ডার ইফেক্ট
বলে যে ব্যালটের উপরের দিকে যেই প্রার্থী বা দলের নাম বা প্রতীক থাকে তারা পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণভাবে প্রায় 1 থেকে 10% ভোটের সুবিধা পেতে পারে। ব্যালট ওয়ার্ডার ইফেক্ট, এটা তিনি বলছেন 2003 সালে ক্রসনিক, মিলার এবং মাইকেল টিচি দেখিয়েছেন যে 2000 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে প্রথম স্থানে থাকার কারণে জর্জ ডব্লিউ বুশ শেষ স্থানে থাকলে যত ভোট পেতেন তার তুলনায় প্রায় 10% ভোট বেশি পেয়েছিলেন। এটাকে 2000 সালের নির্বাচনে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে এটাকে ব্যালট ওয়ার্ডার ইফেক্ট বলা হয়। জনাথন কোপেল এবং জেনিফার স্টিন নিউ ইয়র্ক সিটির 1998 সালের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের গবেষণা করে দেখান যে যেখানে বিভিন্ন এলাকায় ব্যালটের বিভিন্ন ক্রম দেওয়া হয়েছে সেখানে প্রায় 90% ক্ষেত্রে প্রার্থীর ব্যালটে প্রথম স্থানে থাকলে বেশি ভোট পেয়েছেন। প্রায় 10% ক্ষেত্রে এই অতিরিক্ত ভোটের পরিমাণ বিজয়ীর ব্যবধানের চেয়েও বেশি ছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যারা করেছেন এই ব্যালট ওয়ার্ডার ইফেক্ট সেইটা খুব চাতুর্যপূর্ণভাবেই করেছেন, কিন্তু আরও চাতুর্যপূর্ণভাবে করেছেন যে এখানে এইটাকে নিয়ে বাদশাদার মতো কেউ নির্বাচন কমিশনে ছিল না। বিএনপির তরফ থেকে এটি নিয়ে বিএনপির কাছে তথ্য দেওয়া যে না এই ধরনের একটা কাজ হতে যাচ্ছে যেন তারা এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, সেটাও কোনো ধরনের কোনো প্রস্তুতি নেই। এবং এটা হয়েছে গত 3-4 মাসের একটা প্রস্তুতিতে। আজকে এসে যখন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি তখন টনক নড়েছে বিএনপি নামক রাজনৈতিক দলটির। আমরা বলি আসলে বিএনপি নামক রাজনৈতিক দলটি যেভাবে চলছে এটা অনেকখানি অগোছালো, অপরিকল্পনা, এবং তারা ঠিক তারা মানে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চায় না বলে এমন অনেক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে তারা যেভাবে ওভারলুক করছে, এটি শুধুমাত্র ক্ষমতায় কারা অসীন হবে কে হবে না সেটির বিষয় না। এটা বিএনপি নির্বাচনে জয়ী হবে কি হবে বিষয় না। বিষয়টা হলো আমরা এই ভোট ইঞ্জিনিয়ারিং, ব্যালট ওয়ার্ডার ইঞ্জিনিয়ারিং, রাতের ভোট, এই সমস্ত কিছুর প্রতি মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ সেটার বিস্ফোরণেই কিন্তু 5 আগস্ট 2024 আমরা মনে করি গণতন্ত্রের জন্য লড়াইটা দীর্ঘ বছরের, দীর্ঘ যুগের, এবং অনেক বছর ধরে অনবরত কাল ধরে আমরা এটার বিরুদ্ধে কথা বলছি। সেখানে বিএনপি যদি নিজে ইচ্ছা করে হারতে চায় নির্বাচনে, এটি তাদের ইচ্ছাকৃত একটা শৌখিন হতে পারে কিংবা তাদের উদারতা হতে পারে, কিন্তু বাংলাদেশ নিশ্চয়ই সেই উদারতা কিংবা এই ভার বহন করার জায়গায় আছে কিনা এটি বিএনপি নেতৃবৃন্দকে অবশ্যই ভেবেচিন্তে দেখতে হবে। অবিলম্বে এই যে ব্যালট ওয়ার্ডার ইফেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজ, এটার বিরুদ্ধে সোচ্চার, এবং নেতৃবৃন্দকে অবশ্যই সেন্ট্রাল এটা নিয়ে কথা বলতে হবে। এটার সাথে লক্ষ লক্ষ কর্মীর, মাঠ পর্যায়ের কর্মীর ভাগ্য জড়িত, তাদের ত্যাগ জড়িত এবং তাদের প্রত্যাশা জড়িত।